আপনারা জানেন যে সভ্যতার চাকা ঘুরিয়ে নিচ্ছে আমাদের শ্রমিকরা। আমাদের শ্রমিক ভাইরা যুগে যুগে এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এখনই নিয়ে যাচ্ছে। অর্থনীতিতে সবচাইতে বড় অবদান রাখে আমাদের শ্রমিক ভাইরা। যাই হোক, যে অন্যান্য ডিস্ট্রিক্ট যদি আমরা দেখি, যে আমাদের পার্শ্ববর্তী বগুড়া, রংপুর, ওখানে যদি আমরা যাই, ওখানে কিন্তু আমরা দেখি যে টার্মিনাল কিন্তু পৌরসভা এলাকার মধ্যে নেই বা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে নাই, তার বাইরে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের গাইবান্ধা যে টার্মিনাল করাতে, প্রথমে এটা টার্মিনালের জন্য তৈরিই করা হয় নাই, টার্মিনাল উপযোগী কোনো জায়গায় না। দ্বিতীয়ত হলো শহরের ভিতরে, পৌরসভার ভিতরে পড়ে গেছে এবং মেইন রাস্তার সাথে পড়ে গেছে, যে কারণে এখানে প্রতিনিয়ত আপনার হলো যানজটটা তৈরি হচ্ছে। গাইবান্ধা জেলার এই যানজট মুক্ত করতে গেলে এই অবৈধ অটো, যে অটোটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো বৈধতা নেই, এই অটোটি বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম করে এই 17 বছর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে। আজকে এই শ্রমিকগুলো হয়রানি হচ্ছে। এই শ্রমিকগুলো কাদের শ্রমিক? এই শ্রমিকগুলো রিক্সা শ্রমিক, এই শ্রমিকগুলো মোটর শ্রমিকের শ্রমিক। এই শ্রমিকগুলো বিভিন্ন সংগঠনে যারা কর্মবিমুখ হয়ে গিয়েছিল, তারা 1 লক্ষ টাকা খরচ করে এই অটোটি নেয়। তারা বিভিন্ন সময় আজকে চাঁদাবাজের শিকার হচ্ছে। গত কয়েকদিন আগে গাইবান্ধা জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের একজন সদস্যকে নির্মমভাবে নিহত করে দিয়েছে। আমি এখানে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। ওই স্টেডিয়াম সড়কটি দীর্ঘদিন হলো অন্ধকারচ্ছন্ন। ওই স্টেডিয়াম সড়কে যে যখন রাতের বেলা যায়, রিক্সাওয়ালা যাক, অটোওয়ালা যাক, তাদেরকে আপনার বেধর্মাধম করে ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আমি আপনার এই মহান মে দিবসের আজকের এই আলোচনা থেকে আপনার কাছে উদাত্ত আহ্বান এবং আকুল আবেদন করব, আপনি গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে ওখানে টহল পুলিশ বাড়িয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি আপনার দাবি তুলছি, আপনারা যদি গাইবান্ধা প্রশাসন, গাইবান্ধা জেলা মোটর ট্রাক শ্রমিক ইউনিয়ন, গাইবান্ধা জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন সহ যে সহযোগী সংগঠনগুলি বিভিন্ন শ্রমিক সেক্টরের সাথে জড়িত আছে, তাদেরকে নিয়ে মিটিং করে যদি বলেন আমরা একটি গাইবান্ধায় সুন্দর সুষ্ঠু যানজট মুক্ত একটি শহর চাই, আমি মনে করি গাইবান্ধা জেলা মোটর ট্রাক শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন সহ যত শ্রমিক সংগঠন আছে সবাই আপনাদেরকে সহযোগিতা করবে, এই জেলা প্রশাসনকে। আমি এখানে গেল 17 বছর একটা এককালীনভাবে কিছু সংখ্যক লোককে অনুদান দিয়েছে, আর বাকিরা সব বঞ্চিত ছিল। এইবার জেলা প্রশাসন স্যার এমনভাবে বন্টন করছেন, ইনশাল্লাহ স্যারের আল্লাহ যেন সবসময় সহায় হোক। প্রতিটা সংগঠন উপস্থিত হয়েছেন এবং প্রতিটা সংগঠনে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। স্যার আবারও স্যারের জন্য দোয়া করি। পাশাপাশি আরেকটি কথা, সেইটি হলো কালকে শহীদ মিনারে, আমি জেলা প্রশাসন স্যার, এডিসি জেনারেল স্যার এখানে উপস্থিত আছেন। কালকে শহীদ মিনার অন্ধকার ছিল। এটা কেন হয়েছিল, কি কারণে হয়েছিল একটু যদি জানবো আমি পরে। অন্যান্য দিবসে শহীদ মিনার আলোয় আলোকিত হয়, কিন্তু কালকে শ্রমিক দিবসে আমরা যে 12টা 1 মিনিটে যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি, তার কোনো লাইটিং ছিল না, এটা দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমাদের ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন সহ সকল শ্রমিকের চলার পথে অনেক সমস্যা হয়। আমরা থানা পুলিশ প্রশাসনের সম্মুখীন হই, আমরা অবহেলিত হই। এই জিনিসগুলো স্যার দেখবেন এবং আমাদেরকে ভালো সাজেশন এবং ভালো কিছু দেওয়ার আশ্বাস দিবেন। এই গাইবান্ধা জেলায় আমরা মেহনতি মানুষ, আমাদের পকেট টাউন, আমাদের কোনো বাইপাস রাস্তা নাই, আমাদের কোনো ট্রাক টার্মিনাল নাই, আমাদের কোনো কলকারখানা নাই। এখানে আমি জেলা প্রশাসক যেহেতু আমার এডিসি জেনারেল মহোদয় আছে, উনি ভালো মানুষ, উনি জানেন আজকে মনে করেন যে কোনো একটা কলকারখানা বা যে তৈরি করলে আমাদের শ্রমিক যারা শ্রমিক মানুষ কিছু বেকারত্ব থাকে, তারা যেন মনে করে যে বেকার দূরত্ব হয়, এই মনে করে। তারপরেও একটা আমি বলি, এই যে কাছারি বাজার মানে যেটা আর কি জসকোটের জায়গা আর কি, এই জায়গাটা যদি স্যার আপনি যদি দয়া করিয়া হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আওতায় নিয়ে আসি, আমাদের যদি গাইবান্ধায় একটা ভালো বড় মার্কেট করিয়া 2 পাশে রাস্তা থাকবে,
মাঝখানে মনে করেন মার্কেট থাকবে, তাহলে আমাদের শ্রমজীবী মানুষও একটা তো ঘর পাবে। এটাই আপনারা একটু অনুরোধ করব। এই মে দিবস